বাজারে রক্তগঙ্গা। ইনফোসিস, এইচডিএফসি নাকি টেসলার পতন, কিসের ইঙ্গিত? ধামাকা রেজাল্ট নাকি বড় স্ক্যাম? একদিকে বড় বড় জায়ান্ট কোম্পানির রেজাল্ট আর অন্যদিকে বাজারে প্যানিকের ঝড়। ইনফোসিস থেকে শুরু করে টেসলা, এমনকি এইচডিএফসি ব্যাংকের ওপর আমেরিকান ল ফার্মের ইনভেস্টিগেশন। কিন্তু এই চরম পতনের মাঝেও এমন কয়েকটি স্টক আছে যেগুলো প্রায় 20% লাভ দিয়েছে। আপনার পোর্টফোলিও কি সুরক্ষিত? চলুন জেনে নেওয়া যায় আজকের বাজারের আসল গল্প। আজকের মার্কেটে যেমন একদিকে বড় বড় স্টকে লোয়ার সার্কিট, তেমনি কিছু স্টক আবার লস থেকে দুর্দান্ত রিকভারি করে সবাইকে চমকে দিয়েছে। আজকের এই ভিডিওতে আমরা ইনফোসিস, আইফোন 17-এর দাম বৃদ্ধি, এইচডিএফসি ব্যাংক বিতর্ক এবং গ্লোবাল মার্কেটের এআই ক্রাশ নিয়ে বিস্তারিত আলোচনা করব। একদম স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন। ভিডিওটিকে আমরা 3টি পার্টে বিভক্ত করব। পার্ট 1-এ থাকছে প্যানিক, সবচেয়ে বড় খবর ইনফোসিসকে নিয়ে। ইয়ারলি আয় 42,200 কোটি টাকা থেকে বেড়ে 48,200 কোটি টাকা হলেও কোয়ার্টারলি প্রফিটে কিন্তু 8,500 কোটি টাকা থেকে কমে 7,775 কোটিতে পৌঁছেছে। শুধু তাই নয়, কোম্পানি আগামী দিনে আয় কমার ইঙ্গিত দিয়েছে এবং সিইও সলিল পারেখ পদত্যাগ ঘোষণা করেছেন। তার জায়গায় 2027 সালে মিস্টার দাস আসবেন। আর তার ফল আমেরিকার মার্কেটে ইনফোসিসের এডিআর ইতিমধ্যেই 5% ক্র্যাশ করেছে এসআরএফ ও এইচএফসি এর। একদিকে এসআরএফ এর শেয়ার আজ 8.5% ক্র্যাশ করেছে, কারণ কোম্পানি নিজেই জানিয়েছে Q2 আর Q3 পারফরমেন্স বর্তমান জুনের তুলনায় খারাপ হতে পারে। আবার এইচএফসিএল এর ক্ষেত্রে তো সরাসরি লোয়ার সার্কিট লেগেছে। মিড ক্যাপ স্টক বলে প্লেয়াররা হাত গুটিয়ে নিলেই এমন ধস দেখা যায়। আমাদের ভারতীয় বাজারের ইঞ্জিন এইচডিএফসি ব্যাংকের ওপর মার্কিন 3টি ল ফার্ম তদন্ত শুরু করেছে। এর ফলে বিয়ার বা শর্ট সেলাররা এখন আরো দাপট দেখাচ্ছে। আর টেক প্রেমীদের জন্য আরো খারাপ খবর, ভারতে আইফোন 17-এর সাপ্লাই ব্যাহত হতে পারে, যার ফলে দাম 10,000 থেকে 15,000 টাকা পর্যন্ত বাড়তে চলেছে। পার্ট 2-তে আমরা দেখব চমৎকার রেজাল্ট কিন্তু শেয়ারের দাম পতন। অনন্তরাজ তাদের ডেটা সেন্টার ব্যবসাকে 1:1 রেশিওতে আলাদা করার ঘোষণা করলেও স্টকে 5%-এর পতন দেখা গেছে। মনে রাখবেন, কর্পোরেট অ্যাকশনের আসল সুবিধা কিন্তু দীর্ঘমেয়াদে ভ্যালু আনলকিং এর মাধ্যমে আসে। তাৎক্ষণিক ম্যাজিক দেখার চেষ্টা করবেন না। টাটা টেক ও ওয়ারি রিনিউয়েবল। টাটা টেকের রেভিনিউ বাড়লেও কোয়ার্টারলি প্রফিট 204 কোটি থেকে কমে 181 কোটিতে নেমে এসেছে, যাকে একটা ওকে রেজাল্ট বলা যায়। অন্যদিকে ওয়ারি রিনিউয়েবলের রেজাল্ট আসার পরেই 7.5% স্টকটি পড়ে যায়। বাজারে প্যানিক থাকলে ভালো স্টকও পড়ে যায়। পার্ট 3-তে আমরা দেখব এই চরম মন্দাতেও যে সমস্ত স্টক রকেট গতিতে ছুটছে, কিন্তু এই খারাপ বাজারের মধ্যেও হিরো চমকাচ্ছে। এসএএল ফাইন্যান্স ব্যাংক আজ 4 থেকে 5% আপ ট্রেন্ডে। এদের প্রফিট 103 কোটি থেকে প্রায় 300% বেড়ে 317 কোটি টাকায় পৌঁছেছে এবং গ্রস এনপিএ 2.52% থেকে কমে 2.16%-এ নেমে গেছে। গান্ধার অয়েলের স্টক আজ 19 থেকে 20% পর্যন্ত আপ ট্রেন্ডে রয়েছে। দারুণ পারফরমেন্স দেখানোর কারণে সোনা কমস্টারের প্রফিট 47% বেড়েছে এবং তারা এআই ও রোবোটিকের সাহায্যে আয় 10 গুণ করার প্ল্যান করেছে। আবার জিএসিএল 15 কোটির লস থেকে ঘুরে দাঁড়িয়ে 55 কোটির প্রফিট করেছে। বিশ্ববাজারে কিন্তু বড় বিপর্যয় চলছে। টেসলার শেয়ার একদিনে 14.5% পড়ে গেছে এবং গুগলের ক্যাশ ফ্লো প্রথমবারের মতো নেগেটিভ হয়েছে। কারণটা কি? এআই এর পেছনে অতিরিক্ত খরচ বা ওভার স্পেন্ডিং। বিনিয়োগকারীরা এখন .com বাবেলের মতো আতঙ্কে ভুগছেন। অতএব বুঝতেই পারছেন বাজার এখন মারাত্মক রকমের অস্থির। এই রকম পরিস্থিতিতে আপনার কোন স্টকে বাউন্স ব্যাক করার ক্ষমতা বেশি বলে মনে হচ্ছে? আপনি কি ইনফোসিস বা টাটা টেক ডিপে কেনার কথা ভাবছেন, নাকি এখন ক্যাশ হাতে বসে থাকবেন? নিচে কমেন্ট করে অবশ্যই আপনার মতামত জানান। ভিডিওটি ইনফরমেটিভ লাগলে লাইক করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং পরবর্তী স্টক মার্কেট আপডেটের জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। হ্যাপি ইনভেস্টিং।